হ্যালো ভিউয়ার্স, সম্প্রতি লাপাতা লেডিসে নজর কেড়েছেন কে এই ফুল। আজকের ভিডিওটি এই টপিক নিয়ে। আমির খানের স্ত্রী কিরণ রাও একজন পরিচালক হিসেবে নিজের জাত চিনিয়েছেন অনেক আগেই। 2010 সালে তার পরিচালনায় তৈরি ধোবিঘাট সিনেমাটি সমালোচকদের মন জয় করে নেয়। দীর্ঘ 14 বছর পর ফের পরিচালনায় হাত দিলেন কিরণ রাও। এবার বানালেন লাপাতা লেডিস। আমির খানের প্রযোজনায় সিনেমাটি ইতোমধ্যে হইচই ফেলে দিয়েছে দর্শকদের মাঝে। লাপাতা লেডিস প্রশংসিত হচ্ছে এর গল্প ও অভিনয় শিল্পীদের কারণে। সিনেমাটিতে একমাত্র বড় তারকা বলতে রবি কিষান, বাকি সবাই নতুন মুখ বলতে গেলে। তারপরও নিজেদের অভিনয় শৈলী দিয়ে বাজিমাত করেছেন সবাই। তবে আলাদাভাবে নজর কেড়েছেন ফুল চরিত্রে অভিনয় করা নিতাংশী গোয়েল, যার লাপাতা অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু। সিনেমাতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র 18 বছর। বাস্তবেও খুব একটা বড় নন তিনি। এখনো প্রাপ্তবয়স্কও হয়নি ফুল অর্থাৎ নিতাংশী গোয়েল। তার জন্ম 2007 সালে, বর্তমান বয়স 16 বছর। সামাজিক মাধ্যমে খুব সক্রিয় নিতাংশী। ইতোমধ্যেই তার অনুরাগী 10.2 মিলিয়ন। তার জন্ম দিল্লির নয়ডায়। লকডাউনের সময় কন্টেন্ট বানানো শুরু করেন তিনি, সেখান থেকেই মিলে জনপ্রিয়তা। তবে লাপাতা লেডিসের সুযোগ পাওয়া মোটেও সহজ কিছু ছিল না। রীতিমতো অডিশন দিতে হয়েছে তাকে। অডিশনে এতটাই ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান তিনি। সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তার ফুলকে। মার্চ মাসের 1 তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি 26 এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আর ওটিটিতে এসেই বাজিমাত করেছে সিনেমাটি। নেটফ্লিক্সে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমাটি। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের তালিকায় 1 নম্বরে রয়েছে ভারতের লাপাতা লেডিস। ট্রেনের মধ্যে 2 কনের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি লাপাতা লেডিস। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান 2 স্বামী। প্রথমেই হারানো স্ত্রীর ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও 2 নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা 2 কনে। সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্টলিং প্রোডাকশন। মূল চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষান। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কোনো সেলিব্রিটি সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।